জীবনে তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন না। যে বিশ্বাসের অমর্যাদা করে, যে ভালোবাসার অভিনয় করে ভালো না বেশে, যে বন্ধুত্বের নামে বেইমানি করে। সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা তখনই খুব জরুরি বলে মনে হয়। মনটা ভীষণ ভেঙে যায় যখন সম্পর্কের মধ্যে বিশ্বাসটা ভেঙে যায়। বিশ্বাস আর যখন বিশ্বাস থাকে না, তখন সেই মানুষটার উপর থেকে বিশ্বাসটা চিরতরে উঠে যায়। তখন মনে হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সম্পর্কে মানুষটা আমাদের যাই হোক, সে যে সম্পর্কই হোক, সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। বিশ্বাস না থাকলে সে যে সম্পর্কই হোক, সম্পর্ক থাকে না। সে যে সম্পর্কই হোক, সম্পর্কের মধ্যে যদি তুচ্ছ তাচ্ছিল্য ভাব থাকে, মূল্যায়ন না হয়, গুরুত্ব না থাকে, একেবারে চোখে দেখেও যেন দেখতে পায় না, এমন সম্পর্ক থেকে নিজেকে সবসময় দূরে রাখা উচিত। তাদের চোখের সামনে না থাকাই ভালো, না যাওয়াই ভালো। একটা কথা মনে রাখা উচিত, যে মানুষগুলো আমাদের বিশ্বাস ভেঙে দিয়ে চলে যায়, যারা একবার আমাদের জীবন থেকে বিশ্বাস ভেঙে দিয়ে চলে যায়, পরিতাপের বিষয়, বিশ্বাস ভেঙে দিয়ে চলে যাওয়া মানুষগুলো পরবর্তীতে আর ভালো থাকে না। তারা মুখে স্বীকার করে না। তারা শুধু আপনাকে নয়, সবাইকে দেখায় আমি বেটার একজনকে পেয়েছি, তোমার থেকে বা তার থেকে অনেক ভালো কিছুকে পেয়েছি, তোমার সে জ্ঞানী, তোমার সে গুণী, তোমার সে ধার্মিক, তোমার সে তার বাবার অনেক অর্থ সম্পদ আছে, হয়তোবা সেই মানুষটা অনেক বেশি উপার্জন করে, উপার্জন ক্ষমতায় তোমার থেকে অনেক বেশি, মানুষটির এটা আছে, সেটা আছে, ওটা আছে, কত যে গুণ, কত যে সুনাম আপনার সামনে করবে, সবার সামনে করবে, এত প্রশংসা করবে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করবে মানুষটি আসলে তার থেকে অনেক ভালো, আমি তাই এখন অনেক ভালো আছি। তার এই কথাবার্তা, তার এই বলার ধরন দেখার পরে যদি আপনার কৌতূহল হয়, একটু জানার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন, একটু জানতে চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন আসলে যা যা বলেছে সব সবাইকে বোঝানোর খাতিরেই বলেছে, যেন সবাই জানে সে ভীষণ ভালো আছে, আগের থেকে ভীষণ ভালো আছে এবং ভীষণ একজন ভালো মানুষ পেয়েছে জীবনে। কিন্তু আপনি যদি একটু তলিয়ে দেখেন, দেখবেন মানুষটা আসলে ভালো নেই। সবাইকে যা যা বলে বেরিয়েছে সবই মিথ্যা ছিল, সবই মিথ্যা। একটা কথা শুনে রাখুন, কাউকে ঠকিয়ে কখনো কেউই ভালো থাকতে পারে না। এ ব্যাপারে আপনার কি মনে হয়? কাউকে কেউ ঠকিয়ে ভালো থাকতে পারে? কখনোই না। আল্লাহর একটা বিধানের ব্যবস্থা আছে না, আল্লাহর তো একটা বিধান আছে। ভাই বোনেরা, আল্লাহর বিধান কখনো মিথ্যা হতে পারে না, কখনোই না। আপনি একজনকে ঠকিয়েছেন, সে কষ্ট পেয়েছে না, তার দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আরশে পৌঁছে যায়। এই ভারী নিঃশ্বাসকেই বা অস্বীকার করবেন কিভাবে? সে তো কষ্ট পেয়েছিল। একটা মানুষের দীর্ঘ নিঃশ্বাস, ভারী নিঃশ্বাস একটা মানুষের জন্য যে কতটা খারাপ, মানুষটা যদি বুঝতো তাহলে এভাবে ঠকাতো না, এভাবে বিশ্বাসঘাতকতা করে না, এভাবে ছেড়ে যায় না। ভাই বোনেরা, একটা কথা মনে রাখবেন, যে মানুষটা যাকে ঠকায়, যাকে ঠকিয়ে চলে যায়, সেই ঠকে যাওয়া মানুষটার জীবনটা অনেক ভালো হয়ে যায়। সৃষ্টিকর্তা তার জীবনটা আরও অনেক সুন্দর করে দেয়। হয়তোবা এই জন্যেই ঠকবাজ, প্রতারক, বেঈমান মানুষগুলো এভাবে বিশ্বাসঘাতকতা করে একটা মানুষকে ভালোবাসার অভিনয় দেখিয়ে নিঃশেষ করে দিয়ে, তাকে শূন্য করে দিয়ে চলে যায়, চলে যাওয়ার সুযোগও পায়। কিন্তু আল্লাহর বিধান মতে, প্রকৃতির নিয়মে ঠকিয়ে যাওয়া মানুষ, ঠকবাজ, বেঈমান, প্রতারক দিন শেষে কখনোই ভালো থাকে না, কখনোই না। যখন তারা ভালো থাকে না, তখন বুঝতে পারে অতীতের কত না অভিশাপ তাদের জীবনে এভাবেই বয়ে নিয়ে বেড়াতে হবে কতকাল, কতদিন।